আসসালামু আলাইকুম। প্রিয় নাগরিক ভাই বন্ধুরা, গতকাল কালিহাতী উপজেলা নির্বাচনের পর আজকে প্রথম একটি প্রতিবাদ সভায় আপনাদের সামনে হাজির হয়েছে। আমি অভিনন্দন জানাই ছোট ভাই আজাদকে। মুক্তিযুদ্ধের সময় কোলে ছিল, কোলে চলত। আজকে সেই আজাদ স্বাধীন বাংলাদেশে সেবা করবে, এইটাই আমার প্রত্যাশা। মানুষকে পাহারা দেবে, মানুষের খেদমত করবে। আজকে বাবা নয় নয়, আমরা প্রত্যাশা করি মানুষ যাতে নিরাপদে থাকে, হেফাজতে থাকে, শান্তিতে থাকে। ৭৫ সালে আমাকে টাঙ্গাইলের গভর্নর করা হয়েছিল। টাঙ্গাইল জেলার আমি বলেছিলাম আমি আর কিছু যদি নাও পারি, টাঙ্গাইলের মানুষ যাতে ঘরের দরজা খুলে দিতে পারে সে ব্যবস্থা আমি করব। বঙ্গবন্ধু চলে গেলেন, আমরা কিচ্ছু করতে পারি নাই। আজকে এখানে প্রতিবাদ সভায় আমি এই জন্য এসেছি, কালকে যখন ৫:৩০ ৬টার দিকে আমি এখান থেকে পার হয়ে যাই, তখন আমাকে প্রথম যে বলেছিল তার নাম সর্বমত মুক্তার, আমাকে মেরেছে, আমাকে মেরেছে, আমাকে মেরেছে বারবার বলছিল। আমি জিজ্ঞেস করেছিলাম কে মেরেছে, বলছে চেয়ারম্যান মেরেছে। আসলে চেয়ারম্যানের পদ কি মানুষকে মারার পর? চেয়ারম্যান কি প্রেসিডেন্ট দেশের আইনটা? ইচ্ছা হলে কাউকে মারবে? আমার ভালো লাগে না এই কথাটা। আমি অনেক দূরে গিয়ে এসেছিলাম, সেখানেও না হলে ২০-২৫ জনে বলেছে আজকে ওকে মেরেছে। আরেকটা গিয়েছে, আরো ২০-২৫ জনে বলেছে ওরা মেরেছে। আমার তখন খারাপ লেগেছে। কেন মারবে? কেন মারবে? গায়ে জোর থাকলেই মারা যাবে? চেয়ারম্যান হলেই মারা যাবে? এই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিল আমার বাবা। আমার বাবার মতো রাগী মানুষ নাক বাড়ি তো দূরের কথা, কালিহাতী তাহলে খারাপ সে কি কাউরে চপ করে মারছে? তারপরে লতির রাগ নাই আছে, এ কটা মানুষের মারছে? কেউ নেই মারা নাই। মানুষকে মারা বড় মানুষের কাজ না, এই জন্য আমার খারাপ লেগেছে। আমি কালকে রাত্রে বলেছি যে আমি যাবো রতনগঞ্জের প্রতিবাদ সভা করার। তোতা প্রথম বললো বাজারের উপরে, আমার পছন্দ হয়েছিল মার্কেটে। পরে শুনলাম আজকে রতনগঞ্জের হাটবার, ঠিক আছে এখানেই করা হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু মাইন্ড ওই যে স্বর্গের মধ্যে বেঁচে কি ভালো হয়েছে? কাজ ওই যে একটা বলছে ওইখানে স্বর্গে, আর এইখানে পাবলিক এখানে নাই বান্ধে ওখানে, তাহলে দেশটা কেমন চলতেছে বুঝুন। সে মাইক চালায়, সে মাইক চালাতে জানে না, সে দেশ চালায়, সে দেশ চালাইতে চায়। সমফল এমন একটা ছাগল, ছাগল না ছাগলের বাচ্চা, তাকে কানে যায় নাই, তাকে চোখে দেখে নাই যে মাইক ওখানে বলবে, মাইক বলবে এখানে। একটা কথা মানুষের বুকে লাগছে, সব আকাশ দিয়ে দেখেছে। তোতা এত প্রবীণ মানুষ, কারো চোখে বললো না মাইক বেঁধেছিল আসমানের মধ্যে। এ কথা কি আল্লাহরে শোনাবার জন্যে নাকি পাবলিকরে শোনাবার জন্যে? আমার বিরক্ত লাগে, কেন আমি এত কাল পাইতে পাগলের মধ্যে, আমার ভালো লাগে না। এইরকম যদি বেতাল মানুষ আমার সঙ্গে ৭১ সালে হইতো, মুক্তিযুদ্ধে জয় লাভ তো দূরে, পরাজয় বরণ করতে পারতাম না। আমার ইউনিভার্সিটি থেকে একটু আগে বললো পাক বাহিনী,
অর্ধেক কইলে তারা থাকছে তাই দেখা আমরা তারা পাক বাহিনী যারা মানুষের ইজ্জত নষ্ট করে মা বোনের যারা মানুষ হত্যা করে তারা পাক তারা না পাকের দখল কিন্তু চালে চালে পাক বাহিনী ওর পাপ বাহিনী বিরক্তিতে আমার মন ভরে যায় বড় কাজ করে কারো বেশি সময় বাঁচতে নয় কেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে আমি তাই জানি না সোহেল হাসানি সম্পর্কে যখন গালাগালি শুনি আমার ভালো লাগে না আজকে আমি একবার সময় দেখলাম 5-6 তারিখ মোটরসাইকেল ওলা স্লোগান দিচ্ছে হই 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 সোহেল হাসানি গেল কই অমুক্ত আমার খুব খারাপ লেগেছে আদর্শ সিদ্দিকী তোমাকে বলছি এগুলো সবচেয়ে তোমার কেনা তাদেরকে বলবা পারলে সোহেল হাসানি পায়ে ধরে ধরে বাঁচছে রাস্তাঘাটে বয়সে বড় মানুষকে গালাগালি করা ভালো না সোহেল গালাগালি করার লেখাপড়া নাই সার্টিফিকেট চাল করে সেজন্য গালাগালি করে তুমি তো তাই করবা আমাদের ভাইটা হয়ে তোমার কেমন যদি এমন করে তাহলে ভবিষ্যৎ তোমার অন্ধকার আর তুমি যদি তাদের নিয়ন্ত্রণ করতে পারো আমার ছেলের রাজনীতির উৎসাহ নাই লতিফ ভাই ছেলের রাজনীতির উৎসাহ নাই এই কদিন তোমাকে দেখে আমার বুক ভরে গেছে কিন্তু বড় হতে হবে বিনয়ী হতে হবে হাসি থাকতে হবে মানুষকে ভালোভাবে কথা বলতে হবে চলতে হবে মানুষকে গালি দিয়ে